আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। তো রিসেন্টলি মিস্টার ট্রিপলার ও কুরুল গেমিং ভাই একটা চ্যালেঞ্জ কমপ্লিট করলো। চ্যালেঞ্জটা ছিল এরকম যে ড্রাগনের লুট দিয়েছেন, গেমের ভিতরে যে নতুন একটা ড্রাগন আসছে, ড্রাগনের লুট দিয়ে পুরো র্যাঙ্ক স্কেলের বুইয়ার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো চলেন দেখা যাক কি হয়। ছোট্ট ডাইনোসর রেইনকে বিভিন্ন জায়গাতে এরকম ছোট্ট পিচ্চি কিউট দেখতে ডাইনোসর রাখা হয়েছে এবং এগুলো মুখ দিয়ে আগুন বের করে এবং ওই আগুনের সাথে সাথে আবার লুটও দেয়। এবং আজকে আমরা এই ডাইনোসরের মুখ থেকে যে লুটগুলো বের হয় সেগুলোর একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আনফরচুনেটলি চ্যালেঞ্জটা শুরু করার পরে যে বুঝতে পারলাম এই চান্দুগুলো দেখতে কিউট হইলো খুবই শয়তান, কারণ এগুলো লুট দেয় একেবারে অল্প, আর আমাদের ওই অল্প লুট দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ পুরোটা চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট করা লেগেছে, আর যার কারণে এত বেশি বিপদে পড়তে হচ্ছে। এটা হচ্ছে মিস্টার ট্রিপলার ভাইয়ের ভিডিও। এই ড্রাগনটা জাস্ট লুট করে আমরা কি পারবো একটা বইয়া নিতে? কি মনে হয় তোমাদের ভাই? ম্যাচটা পুরো বিনোদনের ভরা ছিল। লাস্টে যে কি হয়েছে এটা জানার জন্য তো গেম প্লে দেখতে হবে। পুরো অবস্থা খারাপ। তো শুরু করা যাক আজকে অসম গেম প্লে। লেটস গেট স্টার্টেড। মিস্টার ট্রিপলার ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলে, আর অন্যদিকে ক্রুল গেমিং ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে নাই। তো চলেন আজকে আমরা দেখি কমপ্লিট করতে পারি কিনা। লুটি দিবে না চাঁদুরে একটা ঠেলা। ও ভাই লাগছে বলে, এই ভাই 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 সাব, ও ভাই সাব ওইয়া বলে ভাই এই ম্যাচ ইম্পসিবল ছিল ভাই, ইম্পসিবল রে বলে। হ্যাঁ ভাই, সত্যি ইম্পসিবল একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি। দেখা যাক আমরা কি করতে পারি। আমি ল্যান্ড করে ফেললাম মার্সিলেটিকে। ভাই ম্যাচটা পুরো বিনোদনে ভরা ছিল, বিনোদনের কোনো কমতি ছিল না। পুরো ম্যাচটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। দূর পাল ফ্যাক্টাইছে, তারপরে মরে না ভাই। কি ভাই মরে না, কে মারা গেছে। প্রথম কিলটা বের করে নিলাম। তো দেখা যাক কি হয়, আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। ওই সামনে একটা এনিমি, আরে বট মারা মজা পাওয়া যায় না ভাই। সামনে থেকে অনেক ফায়ার আসতেছে, সামনে অনেকগুলো এনিমি আসছে মনে হয়। তো চলো কি করতে পারি। এনিমি কোথায়? এনিমি ভাই ভাই মারিস না মারিস না ভাই, মারিস না। দাঁড়া আসতেছি, দাঁড়া। আরে কিল চোর। Triple kill. Nice ভাই, ফিস্ট দিয়ে এত ভালো কিলে আমি তো নিজেও জানতাম না ভাই। ফিস্ট দিয়ে ভাই মারি দিছি, হোয়াট। আরে বেটা রিকভারি করার সময় দে রে ভাই, রিকভারি করার সময় দে। আর নাইলে কেমন নেবো? ওরে ওরে রে রে রে, এটা আবার কি ভাই? বটলবি দিছে ভাই, তাহলে তো চ্যালেঞ্জটা আশা করি কমপ্লিট হয়ে যাবো ভাই। বটলবি, হোয়াট দ্য হেল ব্রো। দেখি আসো বাবা। তাহলে মিস্টার ট্রিপলার ভাই, ক্রুল গেমিং ভাই, তোমাদের চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে ফেলবো। Quadra kill. যেহেতু বটলবি দিছি ভাই, ভাই মাস্টারে আছি ভাই। এই মাস্টারি র্যাঙ্কের মধ্যে বটলবি কেমনে দেয় ভাই? এটা কোনো কথা? যাই হোক, বটলবি দিছে আমার জন্য ভালোই হয়েছে। বটলবি তো বটলবি না ভাই, ওটা তো ভালো খেলে ভাই। ভাই মারিস না ভাই, Dominating. চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দে ভাই। 2 নাম্বারই করসকে। একটা মেডিমারে হাসতে হাসতে সামনের দিকে যাই। একটা গাড়ির দরকার, ইমার্জেন্সি একটা গাড়ি দরকার। আর না হয় ভাই আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না ভাই। বিশ্বাস করো ভাই, আমি কতগুলো ম্যাচ খেলছি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, কোনো বলার বাইরে। এটা লাস্ট ম্যাচ, যদি কমপ্লিট হয় তো হলো, না হলে আর খেলবো না। চ্যালেঞ্জ কমপ্লিট করবো না, যতটুকু পারি এতটুকুই। সেকেন্ড হয়েছি, ফার্স্ট হইতে পারি নাই। 2 কিলে 1 কিলে মারা খাইছি, এরকম আর কি। তো চ্যালেঞ্জ আমায় কমপ্লিট করতে হবে, এই কারণে ম্যাচ ভাই কম হলেও মিনিমাম 15-20টাই ম্যাচ খেলছি আমি, তারপরেও কমপ্লিট করতে পারি নাই। তো লাস্ট ম্যাচ স্টার্ট করছি, এটাই লাস্ট। যদি কমপ্লিট হয় তো হইলো, না হইলে আল্লাহর রাস্তায় ব্যাক দিয়ে দিব। আর চ্যালেঞ্জে আর না, যেই ভিডিওটি করছি ওইখান থেকে একটা ভিডিও ছেড়ে দিব, মানে ওই ভিডিও দিয়ে দিব আর কি। তো ওই ধরনের ভিডিওতে Unstoppable. তো দেখতে দেখতে আরও একটা কিল করে নিলাম। আমাদের কিল সর্বমোট 6 কিল হয়ে গেছে। ওয়াট ভাই, সামনে থেকে আমার এই কাটাটা নিতে হবে, এই জন্যই দেখো এখানে লুট সবগুলো ফালাই তুই গেলাম। আর নইলে আবার বলবা যে আমি ওইখান থেকে লুট নিয়ে নিছি, সেই জন্য আমি ওইখানে ফালাই দিছি লুট। এইখানে যা লুট আছে সব কিছু আমি আবার ফালাই দিব, শুধু কাটাটা রাখবো, আর কোনো কিছু রাখবো না।
ঠিক আছে, দেখো দেখো সবগুলা লুড়াই ফালাই দিছি, উজিটা রাখছি কারণ উজির বুলেট কিন্তু সবগুলো ফালাই দিছি ভাই, একটা বুলেট রাখি নাই। তো এখান থেকে নতুন করে উজি নিলাম, আমার লুট যা ছিল তা এখানে রাখে গেছিলাম আমি, সেই জন্য পরে আরে ভাই এটা তো কাটানাতে অ্যালাউড নাই রে ভাই, আমার তো মনে নাই যে কাটানো অ্যালাউড নাই, কাটানাটা ফালাই দিতে হইব। চলেন কি আর করা যাবো, যেহেতু কাটানা অনুমতি দেওয়া নাই সেহেতু আমাকে কাটানাটা ফালাই দিতে হইব। তো ফালাই দিই, কী করবো, আর কিছু করার নাই। তো কাটানাটা দিত তাহলে তো ভাই কাটানা দিয়ে মারতে পারতাম, কাটানাটা এখন ফালাই দিতে হইলো। ভাই এই ডাইনোসর আছে কই কই, আমি তো এটাই জানি না কোথায় কোথায় আছে। আমি তো এই ডাইনোসরে দিয়ে খেয়ালও করি না এর আগে, আমি ট্রিপলার ভাইয়ের ভিডিও দেখা তারপরে আমি দেখলাম যে ডাইনোসর মানে গেমের ভিতরে আমি দেখছি মানে কোন কোন জায়গায় আছে। আমি কোনো সময় ডাইনোসর থেকে লুট করি নাই, কী লুট দেয় আমি নিজেও জানি না ভাই। গেমের ভিতরে আসার পরে যখন লুট দেখলাম মানে মাথা পুরা নষ্ট হয়ে গেছে বুঝছেন। মানে শুধু গ্লুয়াল মেড কিট আর বেস্ট হেলমেট ব্যাগ, এই 3টা 4টা ছাড়ার কোনো কিছু দেয় না, একটা গান দেয় না, একটা এমও দেয় না। তোরা কিছুক্ষণ ইমুদ দিলাম না, দাঁড়ায় ইমুদ দেই, কী করবো আর। ভাই দাও তোমাদের ভাই কত প্রো প্লেয়ার, তোমাদের ছোটো ভাই কত প্রো প্লেয়ার ভাই, কোনো গান নাই, কোনো লোট নাই, এই জায়গায় আমি কারাই এর মধ্যেই। কী ভাবছো তোমরা, বুঝলাম না ভাই। এতটুক মাঠ ঘুরলাম কিন্তু এখন পর্যন্ত একটা গাড়ি পাইলাম না। ওই জায়গায় তো একটা গাড়ি থাকে কিন্তু গাড়িটা নিয়ে গেল কে? একটা গাড়ি ইমার্জেন্সি দরকার, গাড়ি না পাইলে তো ভাই মাত করা যে ঝামেলা হয়ে যাবো। গাড়ি না পাইলে চ্যালেঞ্জ কমপ্লিট করা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে আর পূরণ হবে না। আমার একটা ইমার্জেন্সি গাড়ি লাগবে ভাই, গাড়ি কোথায় আছে? গাড়ি খুঁজতে আমি পাগল হয়ে যাইতেছি, এখন গাড়ি আর পাইতেছি না। পিকের ভিতরে তো আশা করি গাড়ি আছে অনেকগুলা, তো পিকের ভিতরে যাই, কী করবো ভাই। এনিমি ওইদিকে আর্সেনাল ওপেন করতেছে ভাই, আর্সেনাল এই আমার কাছে এনিমি আছে, কই এনিমি তাই। হ্যাঁ ও সামনে আছে এনিমি, চলেন সামনের দিকে। পিকের ভিতরে এনিমি আমার সাথে না ছিল, ও এটা পিকের ভিতরে চলে গেছে মেবি, এরকম মনে হইতেছে। ওই সামনে এনিমি, আর একটা ডাক গ্রেনেড মাসকে আইতেছে ওয়েট কর। আরে তো মরার চুলকানি হচ্ছে রে ভাই, তারা আইতেছে, আমি মারতে ভাই আমার Rampage! কি করো সেটা, খেলা শিখস না এখনো, খেলা শিখ ভাই, খেলা শিখ আমার সাথে খেলতে আইস, ঠিক আছে? আমার মেসে পড়লে বেটা ব্যাগ দিয়া দিবি, খেলতে আসো মায়ের কাজ ওইটা। চলে সামনে একটা গাড়ি দেখা যাইতেছে, গাড়িটা নিয়ে নেই, এরপরে গাড়ি কেউ নিয়েও যাইতে পারে, গ্যারান্টি নাই। আগে গাড়িটা নেই তারপরে দেখতেছি বাকিটা। ভাই গাড়ি স্টার্টের সাউন্ড একবার শুনো ভাই, কি সাউন্ড রে বাবা, পুরো রিয়েল লাইফের মোটর সাইকেল ভাই। আমি রিয়েল লাইফে গাড়ি চালাইতেছি মনে হইতেছে গাড়ি। তোমরা গাড়ির সাউন্ড শোনো, আমি বয়সটা বন্ধ রাখি, তোমরা গাড়ির সাউন্ড শুনতে থাকো। এই ডাইনোসর দিয়ে কি দেই রে ভাই, কিছু দিই বেটা, মেড কিট হেলমেট বেস্ট সব কিছু আমার কাছে আছে, এইগুলো দেশকে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বয়সটা বন্ধ রাখি, তোমরা গাড়ির সাউন্ডটা শোনো ভাই, কি সাউন্ড। মনে হইব যেমন রিয়েল লাইফে আমাদের সামনে দিয়ে কেউ গাড়ি নিয়ে যাইতেছে, এরকম মনে হইতেছে আমার কাছে, এরকম একটা ফিল আসতেছে। সামনে একটা এনিমি আছে, দেখা যাইতেছে, দেখা যাক, এটা রাখতে মারে দিব ভাই, বট এটা হচ্ছে বট, ওটা রাখতে মারে দিব, গান লাগবে না এটার মাথায় গেলে। আরেকটা আরে দিল রে, আরেকটা লাগবে, লাস্ট অন। আরে আর মিস্টেক, শেষ। Killing spree! Team Elimination Streak is smoking hot. গেমের ভিতরে যে কথা কই, সাউন্ড আমার কাছে খুব বিরক্ত লাগে, তোমাদের কাছে কেমন লাগে একটু জানাও তো। এই সাউন্ড কীভাবে বন্ধ করা যায়, এটা ট্রিক যদি জানো তাহলে এটাও জানাও।
শালাই জিন্দগি তেজপাতা করে দেয় সাউন্ড হেডফোন লাগাই যদি খেলি গেম ভাই খান মান মাথা ব্যথা খালি ঘুরতে দেয় Flaming glory সাউন্ড ভাই একবার একটা এনিমি ওই এনিমি এটা ফুল টিম ব্যাগ এই সেই বক্কর বক্কর পাওয়া কইতেই দেয় কি একটা অবস্থা গিরিনের কোন গাঁজা করে এই বুদ্ধিটা দিচ্ছে আমি তো এইটাই মনে বুঝতেছি না কোন গাঁজা করে দিল যে ওই সাউন্ড লাইনে অ্যাড করছে এনিমি আমার পাশ দিয়ে চলে গেছে ভাই এবার আমি চাই না কিলোমিটার মারতে গেলে আরেকটা এই গাড়ি নিয়ে আসতেছে আরেকটা কিছু দিয়ে আমি সাউন্ড পাইতেছি গাড়ি ভাই সাউন্ড পাইতেছো আমি আরেকটা গাড়ি সাউন্ড পাইতেছি ওই দাও চলে আসছে জানে এটা মারতে গেলে আমি মরতে পারি ঠিক আছে সেই জন্য ওদের মারার চেষ্টা করবো না করবো ভাই আসল গাড়ি Feel the heat. The arena is getting crazy. আরেকটা দেখা লাগলো মনে হয় এই প্রায় যেটা বলছিলাম আইতেছি ওটা আইসি চলে আইসি কিন্তু তুমি ওই আগে করা জায়গা আমি এটাই ভালো সবচেয়ে বেস্ট এটাই মনে আমি নেওয়ার জায়গা তিনটাতে দুইটা মরো তারপরে আমরা ফাইট নিব ফাইট না আমি ওর লাস্ট যে এনিমি থাকবে ওর সাথে একটা চিটিং করার চিন্তা ভাবনা আছে ওর সাথে আমি টিম আপ করবো টিম আপ করে তারপরে মাইরা দিব কীরকম ওই ভাই এরকম একটা চিটিং করলে এটা কি ঠিক হইব ভাই টিম আপ তো টিম আপ করে মাইরা দেওয়াটা আমার উচিত তো হইবো না যাও টিম আপ করবো ঠিক আছে কিন্তু মারবো না ওর সাথে যদি আমি টিম আপ করতে পারি তাহলে ওরা আমি মারবো না Blazing showdown. The final champions about to be crowned. নিলেও কোনো সমস্যা নাই আমি নিলেও সমস্যা নাই কিন্তু আমি ওরে মারবো না এটা গ্যারান্টি চলো যাই দেই এনিমি কই আছে এনিমি তো দেখতেছি না কোথায় আছে কোথায় চলেন ওর সাথে টিম আপ করার চেষ্টা করি আমরা যাই গ্লোয়ালটা গাড়ি তো গ্লোয়াল নিয়ে যাবে গাড়ি ব্যাটে গ্লোয়ালটা ভাঙিয়ে নিই তারপরে গাড়ি নিয়ে যাইতেছি গাড়ি নিলাম পরে শালা হিটলিশ মানুষকে আমার উপরে ভাই তোরা এমনি মারবো না হিটলিশ মানুষকে ওই যে সামনে এনিমিটা দেওয়া যায় ওই যে আসতেছে এদিকে তাই টিম আপ করার চেষ্টা করি কি বলো এই টিম আপ মারিস না ভাই এই শর্ট মারে দিই টিম আপ আরে ভাই নতুন প্লেয়ার নাকি টিম আপ বুঝোস না বেটা সবাই গুলি করস হ্যাঁ টিম আপ মনে হয় করছে ভাই টিম আপ মনে হয় করছে যে আসতেছে মারে না আসতেছে ওয়াও আমাদের প্ল্যান সাকসেসফুল ঠিক আছে দেখা যাক কি হয় ওরা আমরা মারবো না ওই এই শালা তো শালা 2 নম্বরই করস তোরে কইছি মারবো না ভাই তোরে কইছি আমি মারবো না মানে মারবো না তুই আমার মাইরা দে কোনো
বিষয় না, কিন্তু তোরা আমি মারবো না। বলছি যেহেতু তোরা মারবো না, টিম আপ করবো, সেহেতু টিম আপে তুই মারে দিলে তুই এরা 2 নাম্বারই করবি আমার লগে, আমি তো তোর সাথে 2 নাম্বারই করবো না, ঠিক আছে? শালাই গাড়ি নিয়ে চলে গেছে, আমার গাড়ি নিয়ে ঘুরে গেছে ওই। যা আইসে আবার নামছে, দেখা যাক। এই ড্যামেজ দেওয়া তো কেমনটা লাগে ভাই, কত কইছি টিম আপ করবো না, আমার মারা দিতেছে। তাই কত বড় খারাপ, নিমু খারাপ। ডাইরেক্ট হেডশট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারি নাই, দেখলাই তো বুইয়া নিতে পারি নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।